দুনিয়াটা কোন রকম পার করবো, বেশি ভোগ বিলাসের দরকার নাই। তিরমিজি শরীফের বর্ণনা 2486 নম্বর হাদিস। হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, একবার আল্লাহ নবী আমাকে ধরলেন, ফাকাল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা মনে করবা তুমি হলা অপরিচিত ব্যক্তি। কোন এলাকায় যদি অপরিচিত ব্যক্তি বেড়াতে আসে তাহলে সে যেভাবে নম্র ভদ্র হয়ে চলে, তুমি দুনিয়াতে যতদিন থাকবা অপরিচিত ব্যক্তিদের মতো চলবা। অথবা মনে করবা তুমি ভ্রাম্যমান ব্যক্তি, রাস্তার পথিক। কোন ব্যক্তি যদি রাস্তা দিয়ে সফর করে যায়, মাঝে যদি কোনো গাছের নিচে বিরতি নেয়, কোন রকম 10 মিনিট বিরতি নেয়, তো দুনিয়ার জীবনটা তুমি ওই ব্যক্তির মতোই কাটিয়ে দেবা, কোন রকম বিরতির মতো কাটিয়ে দেবা, অনেক ভোগ বিলাসের দরকার নাই। এরপরে আল্লাহ নবী আরো বলতেছেন, আব্দুল্লাহ, তুমি তোমাকে কবরবাসী মনে করবা। কবরবাসীর মাধ্যমে দুনিয়ার মানুষ কষ্ট পায় না, তার মাধ্যমে দুনিয়ার মানুষের কোনো ক্ষতি হয় না। আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা তোমার মাধ্যমেও জানি কোনো মানুষের ক্ষতি না হয়। এরপরে আল্লাহ নবী আব্দুল্লাহকে আরো বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। আল্লাহ যদি তোমাকে সকালবেলা জীবিত রাখে, যদি সকালবেলা তুমি দুনিয়াতে বেঁচে থাকো, সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবা, এই কল্পনা কখনো করবা না। ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবা। আর যদি সন্ধ্যাবেলা তুমি জীবিত থাকো, আল্লাহ যদি সন্ধ্যাবেলা তোমাকে জীবিত রাখে, সকাল পর্যন্ত জীবিত থাকবা, এই কল্পনা কখনো করবা না। ওয়াখুয মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক। আব্দুল্লাহ, সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনের পুঁজি গুছিয়ে নাও। যখন অসুস্থ হয়ে যাবা তখন শুধু আফসোস করবা, কিন্তু কোনো লাভ হবে না। ওয়া মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক। তোমার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। যখন মালাকুল মউত আসবে তখন আফসোস করবা, আর একটু যদি আমল করতে পারতাম। কোনো লাভ হবে না, প্রত্যেকটা মুহূর্তকে তুমি কাজে লাগাও। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা। আব্দুল্লাহ, আগামীকাল তোমার নাম কি হবে এটা তো তুমি জানো না। আগামীকাল মানুষ তোমাকে তোমার নাম ধরে আব্দুল্লাহ ডাকবে, নাকি মানুষ তোমাকে লাশ বলে ডাকবে এটা তুমি জানো না। এটাই স্বাভাবিক। মানুষ যখন মারা যায় তখন বলে লাশের দাফন হবে কোন সময়, লাশের গোসল হবে কোন সময়, লাশের কবর খনন করা হয়েছে কিনা। কেউ বলে না আব্দুল্লাহর কবর খনন করছো, আব্দুল্লাহর জানাজা হবে কোন সময়, এমনটা কেউ বলে না। মানুষ তখন কি বলে? লাশ বলে। এখন দেখবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন। মুসনাদ ইমাম আবু হানিফার বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়িতে যায়। আন্না ওমর দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শিকাতিন শাকাহা। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অসুস্থতা দেখার জন্য যায়। ওমর নিজে বলতেছেন, আমি যখন আল্লাহর নবীর বাড়িতে ঢুকলাম, ফাইদা হুয়া মুজতাজিউন আলা আবাআতিন কতওয়ানিয়া। আমি দেখলাম আল্লাহ নবী মোটা একটি কতওয়ানি চাদরের উপরে ঘুমানো। কতওয়ানি চাদর একটা এলাকার নাম, ওই এলাকায় ওই চাদরগুলো তৈরি হতো, একেবারে নরমাল মোটা চাদর। এরকম একটা চাদরের উপরে আল্লাহ নবী ঘুমানো। ওয়ামির ফাকাতিন মিন সুফ হাশবুহা মিন ইদখিরিন। আর আল্লাহ নবী যে বালিশে মাথা দিয়ে ঘুমানো, বালিশটা হলো পশমের, এবং বালিশের নিচে কোনো তুলা নাই, বালিশের ভিতরে সব ইদখির ঘাস। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি দেখলাম আল্লাহ নবী একেবারে নরমাল একটা বিছানা চাদর এবং নরমাল একটা বালিশের উপরে ঘুমানো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার পরে চিৎকার করে বলতেছেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। কিসরা ওয়া কাইসার আল-দিবাজ, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা তারা দামি দামি রেশমের বিছানার উপরে ঘুমায়, আপনি হলেন আল্লাহর নবী, আপনি আল্লাহ নবী হওয়ার পরেও এত নরমাল বিছানায় কেন ঘুমাবেন? আল্লাহ নবী কি উত্তর দেয় দেখেন, ফাকাল আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ,
ইয়া ওমর, আল্লাহ যে বন্ধন করে দিয়েছে এই বন্ধনের উপরে কি তুমি সন্তুষ্ট নও? বেঈমানরা বিধর্মীরা দুনিয়াতে শান্তি উপভোগ করবে, আর আমাদের ইমানদারদের শান্তি হলো আখিরাতে। অতএব দুনিয়াতে সামান্য কষ্ট করবে, এটা আল্লাহর বন্ধন। আল্লাহ যে বন্ধন করে দিয়েছে এরপরে কি তুমি সন্তুষ্ট নও? তোমার চুপ, কি বলবে? এরপরে ওমর বলতেছেন, সুম্মা ইন্না উমার মাসাহু ফাইদা হুয়া ফি শিদ্দাতিল হুম্মা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শরীরে হাত দেয়। ওমর বলেন, যখনই আমি আল্লাহর নবীর শরীরে হাত দিলাম প্রচন্ড জ্বর অনুভব করলাম, প্রচন্ড জ্বর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রচন্ড জ্বর দেখলেন তখন বললেন, তুহাম্মু হাকাদা ওয়া আনতা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর নবী। আপনি যদি এত প্রচন্ড জ্বরে আক্রান্ত হন, এত যদি কষ্ট উপভোগ করেন, কেন করবেন? আপনি তো হলেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, আপনি এত জ্বরে কেন আক্রান্ত হবেন? আল্লাহর নবী বললেন, ফাইন্না শাদ্দা হাযিহিল উম্মতি বালা'আন নাবিয়্যুহা। ওমর, এই উম্মতের মধ্যে সবথেকে বালা মুসিবতের বেশি শিকার হবে নবীরা। সুম্মাল খাইরু সুম্মাল খাইর। এরপরে যারা যত বেশি ভালো লোক হবে তারা বেশি বালা মুসিবতের শিকার হবে।